সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এটা হচ্ছে মোটর ব্লগিংয়ের দ্বিতীয় একটা ব্লগ। তো বর্তমান আমরা আছি বঙ্গবন্ধু কলেজ লোকেশনে। তো কলেজ থেকে মেন রোডে উঠলাম এখন মাত্র। তো এখন হচ্ছে আমরা মাগুরার উদ্দেশ্যে রওনা দিব। তো মূলত মাগুরা একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো ভিউয়ার্স, তো আমি এখন আমাদের শ্রীপুর টু মাগুরা যে ভিউটা আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি দেখবেন। তো সামনে হচ্ছে টিকারবিলা বাজার। তো টিকারবিলা বাজার থেকে ফুল লোকেশন আমি মাগুরা কিভাবে যাই সেটি দেখতে থাকুন। তো ইন্ডিকেটর। তো আমি হচ্ছে গ্রামের মধ্য দিয়ে ঢুকবো, যার জন্য টিকারবিলা বাজার সংলগ্ন মধ্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে টিকারবিলা বাজার, আর এটা হচ্ছে টিকারবিলা বাজারের মেন পয়েন্ট, অর্থাৎ ইসলামী ব্যাংকের নিচে টিকারবিলা বাজারের মেন পয়েন্ট এটি বলা হয়। তো এখন যে রোড দিয়ে ঢুকছি এটা হচ্ছে রাজাপুরের রোড, অর্থাৎ রাজাপুর বাজার গমন করা যাবে এই রোডটা দিয়ে। আশপাশে হচ্ছে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, রবি এগুলোর টাওয়ার আছে। তো বন্ধুরা, একটা বিষয় বলে রাখি, যেহেতু আমি মোটর ব্লগিং এর নতুন, তো সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আমি আপনাদের টোটাল ভিউটা দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। যেহেতু সর্বনিম্ন গতিসীমা হচ্ছে আপনার 40 কিলোমিটার ঘন্টা, এটা অবশ্য আপনাদের জানা উচিত। কেন, কি হয়েছে গান শুনতে যে? কে বলতেছে? এই জন্যই তো আমি বললাম যে যাওয়ার দরকার নাই। গ্রাম্য সংস্কৃতি তো, যাত্রাপালা, এটা তো যাত্রাপালা না, গাছের গান। এটা গ্রাম্য একটা সংস্কৃতি, আর এখানে অতটা খারাপ কিছু না। তো ভিউয়ার্স, আমি হচ্ছে এখন যে লোকেশনে যাব সেটা হচ্ছে একটা নতুন রাস্তা। তো এই ভিউটা আমার কাছে অত্যন্ত চমৎকার লাগে। আমাদের বাসা থেকে হয়তো বা হাফ কিলোমিটার দূরে অবস্থিত এই রাস্তাটা। তো এই ভিউটা অত্যন্ত চমৎকার একটা ভিউ, আপনারা দেখতে থাকুন। তো চারপাশে কিন্তু প্রচুর কুষ্টা, অর্থাৎ পাট বলে আর কি, আমাদের গ্রাম্য ভাষায় কুষ্টাও বলে, যার জন্য গ্রাম্য ভাষাটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছেন ওই সাইডে হচ্ছে আপনার কারেন্টের কাজের জন্য কিছু খুঁটি স্থাপন করা হয়েছে। অ্যান্ড এই পাশে এই রাস্তাটা অনেক সুন্দর। পার্কগুলো যখন আরও একটু বড় হবে, মাঝ রাস্তাটা অনেকটা পার্কের মতো লাগে আর কি। এই রাস্তায় সচরাচর গাড়ি চলে না, তারপর দু একটা চলে। তো দেখতে পাচ্ছেন। তো আমার কাছে কিন্তু এই প্রকৃতিটা অনেক সুন্দর, যেহেতু এখন সকাল 11টা, আর আকাশের ওয়েদারটা অতটা ভালো না, যেহেতু রৌদ্র নাই, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে। তো আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি দেখতে পাচ্ছেন। চারপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর চারপাশের ভিউটা। আমি এই পায়ে দিয়ে আসতাম না, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই পায়ে দিয়ে আসছি। তো ফুল ব্লগটি হয়তো অনেক লং হতে পারে, আপনারা যদি পুরো ব্লগটি আজকে দেখতে পারেন তো ইনশাল্লাহ মাগুরা শহরে যেতে হলে যে সমস্ত ন্যাচারাল বিউটিগুলা চোখে পড়ার মতো
সব কিছুই দেখতে পারবেন আজকের ব্লগটিতে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি লাইভ যেটা বলবো সেটাই পাবলিশ করব। ব্যাকগ্রাউন্ড থেকে আমি আমার নিজের ভোকাল দিয়ে কোনো ভিডিও মেক করব না আপাতত এই ব্লগটিতে। ওকে, তো আমি লাইভ যে ন্যাচারাল ভিডিওগুলো আমার সামনে আসবে সেটি আপনাদের মাঝে এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা রাসেল, যাই হোক, আমি এবং আমার ফ্রেন্ড যাচ্ছি এই মুহূর্তে মাগুরার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা পোলাপান, আর ওর হাতে ছিল হচ্ছে বাবুই পাখির বাসা। তো বাবুই পাখির বাসাটা কিন্তু অনেক সুন্দর। হর্স, সামনে হর্স। আচ্ছা বলেন তো কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। ঘোড়া, ওকে। ঘোড়া কিন্তু দাঁড়িয়ে ঘুমায়। এই মুহূর্তে আমরা আছি দুর্গাপুর। জাস্ট এই রাস্তাটা দিয়ে আসার জন্যই আমি কিন্তু আপনাদের এই দুর্গাপুরের মধ্য দিয়ে আসছি। আমি সোজা যাব, একটু ঘোরা হবে। আমি যে লোকেশন দিয়ে যেতে চেয়েছিলাম সেই লোকেশনটা দিয়ে যাওয়ার জন্য। তো এই লোকেশনটা দিয়ে কিন্তু অনেক ঘোরা হবে। তো ভিউয়ার্স, সামনে আছে মাদ্রাসা। তো এখানে দুইটা মাদ্রাসা আছে আর কি। তো একটা সংস্করণ কাজ চলছে, দেখতে পাচ্ছেন নতুন দোতলা একটা বিল্ডিং রেডি করা হচ্ছে। তো আপনাদের আশেপাশে অর্থাৎ এই গ্রামের আশেপাশে যারা আছেন বা মাগুরার মধ্যে যারা আছেন তারা চাইলে এই মাদ্রাসায় আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে পারেন। এখানে হচ্ছে ছেলেদের জন্য আর কি। তার সামনে আরেকটা মাদ্রাসা আছে এবং শ্রীপুর, দারিয়াপুর, মাঝামাঝিতে আছে গোপালপুর। তো আপনারা চাইলে এখানে আপনাদের ছেলে মেয়ে সন্তানদেরকে দিন শিক্ষার জন্য ভর্তি করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আছি আমরা প্রায় তখলপুরের মধ্যে। আমি যতটুকু জানি এটাকে তখলপুরি বলা হয়। যেহেতু আমরা একটু ডিফারেন্ট রাস্তায় আসছি, আপনাদেরকে নির্দিষ্ট লোকেশনটা দেখানোর জন্য একটু ইয়ে দিতে হবে, স্লো দিতে হবে, আর উনি ঢুকে গিয়েছে রাস্তার মধ্যে। তো আমাদের এদিকে ম্যাক্সিমাম লোক কৃষিকাজের উপর নির্ভরশীল। মাগুরা জেলা সর্বপ্রথম দারিদ্র ভিক্ষুকমুক্ত জেলা। তো আমাদের এইখানে কিন্তু প্রচুর মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন। তো যার জন্য আমাদের এইখানের লোকজন প্রত্যেকেই স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই স্বাবলম্বী। তো যে ফ্যামিলিতে চাকরিজীবী লোক আছে একজন দুইজন, সেই ফ্যামিলিতেও কিন্তু কৃষিকাজ হয়ে থাকে, অর্থাৎ কৃষিকাজ কিন্তু তারা করেন। তো আমরা এই রোড দিয়ে যাবো এখন। তো ভিউয়ার্স, ব্লগটি দেখতে থাকুন এবং ন্যাচারাল বিউটিগুলো উপলব্ধি করতে থাকুন, উপভোগ করতে থাকুন। আল্লাহর সৃষ্টি। আর বর্তমান হচ্ছে জ্যৈষ্ঠ মাস। এই সময় আম পাকে, কাঁঠাল পাকে। তো এখন কিন্তু জ্যৈষ্ঠ মাসের প্রায় শেষের পথে, আষাঢ় চলে আসছে প্রায়, সামনে আষাঢ় মাস। তো আমরা হচ্ছে এই লোকেশনটা দিয়ে এখন যাব, যার জন্য একটু ঘুরে আসছি। আমরা চাইলে ওই পাইতে অর্থাৎ সম্মিলনী দিয়ে যাইতে পারতাম, সাতচিলাপুর দিয়ে আর কি। তো ওই রোড দিয়ে এখন যাব না, যার জন্য আমরা এই রাস্তাটা যদি দিয়ে যাই তাহলে কিন্তু আমরা ডাইরেক্টলি প্রায় শ্রীপুরের কাছাকাছি অবস্থান করতে পারবো। এই রাস্তাটাও অনেক সুন্দর। আসলে আমাদের এদিকে সেরকম পার্ক নেই, একটা আছে শ্রীপুর মঞ্জু পার্ক।
তো আশেপাশে অনেক আগে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন কিন্তু মাগুরাতে থিম পার্ক ছিল। তখন কিন্তু ওটা চালু ছিল। তো আমি যাওয়ার পরপরই মনে করেন যে ওইটা অনেক আগের কথা। রাসেল, আমরা থিম পার্কে গেছিলাম কত সালে? হ্যাঁ, ক্লাস 5 থেকে না? আচ্ছা, মাগুরাতে যখন আমরা থিম পার্কে যাই, যখন ওটা চালু থাকে 2009 অথবা 10 সালে। তো সে সময়টাতে আমাদের মাগুরার মধ্যে ওটা সবচেয়ে বড় পার্ক। তো আদার্স আশেপাশে পার্ক আছে কিনা আমি অতটা জানি না, কারণ যাওয়া হয় না, ওরকম ঘোরাও হয় না। এখন হচ্ছে আমরা শ্রীপুরের মধ্যে চলে যাচ্ছি। আসলে রাস্তায় চলাচল করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও বা হেলমেট মাথার মধ্যে দিলে গতি ম্যাক্সিমাম হচ্ছে আপনার 50+ এমনিতে চলে আসে। তারপরে আমি চেষ্টা করতেছি 40-এর মধ্যে আমার গাড়ির গতিসীমাটা রাখার জন্য। আর এই পাশে এই ঘরটা অনেক সুন্দর রাখার জন্য, কেননা ন্যাচারাল যে বিউটিগুলো আছে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যদি একটু জোরে গাড়িটা চালাই আপনারা অতটা ক্লিয়ারলি দেখতেও পারবেন না, এবং আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাইতেও পারবো না কোনো কিছু। দেখতে পাচ্ছেন আমার গাড়ির স্পিড কিন্তু এখন 30-35-এর মধ্যে। তো ভিউয়ার্স, দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ব্লগটি। আর আমার বাম পাশে হচ্ছে প্রাইমারি স্কুল। এই সাইড দিয়েই আমতল আর কি ওইদিকে যাওয়া হয়। আমার বাম দিক থেকে যাইতে পারবেন যারা যাওয়ার চেষ্টা করেন। আর একটা বিষয় না বললেই নয়, আমাদের আমতল কিন্তু একটা গার্মেন্টস আছে, যেখানে কিন্তু হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, যারা এরকম সফল একটা উদ্যোগ নিয়েছিলেন যে আমাদের মাগুরা জেলায় একটা গার্মেন্টস করবেন, তো যার কারণে আমাদের বেকারত্ব কিন্তু অনেকটাই দূর হয়েছে আমাদের এই মাগুরা জেলাতে। বিশেষ করে আশেপাশে যে সমস্ত বেকার যুবক ছিলেন যারা কর্মসংস্থানের জন্য গ্রামের বাইরে অর্থাৎ ঢাকা শহর বা অনেকেই বিদেশেও পাড়ি জমাইছে, তো তারা চাইলে এখন গ্রামে বসেই 15-16 হাজার টাকা বেতনের স্যালারিতে কিন্তু তারা চাইলে জব করতে পারতেছে। তো এটা হচ্ছে গোপালপুর। আচ্ছা, এটা গোপালপুর মাদ্রাসা। তো আকাশে কিন্তু মেঘ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা প্রায় শ্রীপুরের কাছাকাছি, গোপালপুর সম্মিলিত কবরস্থান। আচ্ছা, আমরা এখন গোপালপুরের মধ্যে আছি। সামনে আম 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 দেখতেই পাচ্ছেন কতগুলো আম পড়েছিল। আমি আগেই বলেছি এখন জ্যৈষ্ঠ মাস, তো পথে গেলে এরকম থাকবেই। এই যে ভিটির সামনে আরেকটা আম, কি ভাবছেন নিব নাকি? না, আমাদের বাসায় প্রচুর আম আছে যেগুলো খাওয়ার সময় নেই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই যে ট্রাক্টর, আর এই পাশে রাস্তা নির্মাণের কাজের জন্য এখানে একটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু রাস্তা নির্মাণ কাজের জন্য সবকিছু এখানে রেডি করে রাখা হয়েছে। কারণ দেখতে পাচ্ছেন এই রাস্তার কন্ডিশন অনেক খারাপ। তো যতটুকু শুনেছিলাম আমাদের চারপাশের রাস্তা কমপ্লিট করার পরবর্তীতে এই রাস্তাটা কমপ্লিট করবে, কেননা এটা যদি আগে করা হয় তাহলে এটা অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। কারণ পার্শ্ববর্তী যে জায়গাগুলোতে রাস্তা করতে হবে, এইখানে যদি আগে করা হয় পরবর্তীতে ওইখানে সমস্ত মালামাল নেওয়ার জন্য যে বড় বড় গাড়ি
তে নিয়ে যাবে সেই গাড়ির জন্য আর কি এই রাস্তাটা নষ্ট হতে পারে, যার জন্য এইটাই লাস্টে করা হবে। তো ভিউয়ার্স, আজকে অনেক ঠান্ডা, অতটা গরম নেই, যদিও বা বাংলাদেশের টেম্পারেচার এই বছরটিতে অর্থাৎ 2024 সালে কতটা হাইলি গিয়েছে আপনারা জানেন। বৃষ্টির গতি কিন্তু একটু একটু করে বাড়তেছে। আমি হেলমেট পরে আছি তো, যার জন্য অতটা বুঝতে পারতেছি না যে বৃষ্টি কীরকম হচ্ছে। গায়ে পড়ছে একটু আধটু, তবে হেলমেটের গ্লাসে পড়তেছে, যার জন্য মনে হচ্ছে একটু বেশি। এখানে রাস্তায় গাছ কাটা হইতেছে, কিচ্ছু করার নাই। আশেপাশে জায়গার অভাব থাকলে একটু আধটু রাস্তার উপর প্রেশার পড়বেই। বাতাস, এখানে কিন্তু হাফেজিয়া মাদ্রাসা, সাইডে হাফেজিয়া মাদ্রাসা আছে। আমাদের মেবি দাঁড়াইতেই হবে শ্রীপুর, যে কিচ্ছু করার নাই। বৃষ্টিটা একটু বেশি এখন। আগে বলেছিলাম ওয়েদারের কন্ডিশন অতটা ভালো না, তো আশেপাশে ভালো একটা লোকেশন দেখতে পেলে আমি এখানে দাঁড়াবো। অ্যান্ড রাসেল, আমরা এখন এইটার মধ্যে। ওকে, তো ব্রিয়ন, এখন হচ্ছে শ্রীপুর 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো ব্লগটি এখনই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, অ্যান্ড আমার চ্যানেল নতুন হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।